সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল থেকে শুরু হয়ে গেছে আমার কাজ, আর আমার কাজ মানে সারাদিন দোকানে থাকা। তো এটাতে আমি ভীষণ খুশি থাকি, খুব ভালো থাকি, আর তার সাথে ভিডিও করতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। তার মধ্যে বাড়ির প্রচুর কাজ, তার মাঝখান থেকেও তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এখন বাজে 9:20 এরকম কিছু একটা হবে। তো 9:20 থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে দিনটা ভীষণ সুন্দর, রোদ সেরকমভাবে ওঠেনি, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। কাপড় কাচার আছে, ভাবছি দেখি কাচবো কি না। তো এখন তোমাদের তান পুচকুকে এখন খাওয়াবো, ওর টাইম হয়ে গেছে, ও একটু বসে আছে। তো ওকে খাইয়ে নিই, তো তারপর আমি ব্রেকফাস্ট করবো। একটু লেট হয়ে যাচ্ছে আজকাল ব্রেকফাস্ট করতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার তো নিজেকেও ব্রেকফাস্ট করতে হবে না, তো আমি একটু লেট করে ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট তো করার আগে দোকানে কাস্টমার এসেছিলো, চলে গেলাম। তো আমি ভীষণ ব্যস্ত থাকি, তার মাঝখান থেকেও ভিডিও করি, কিন্তু অনেকে ভাবে আমি মনে হয় কোনো কাজই করি না। তো যাই হোক, সেটা তাদের ধারণা, আমার ধারণা আমার কাছে, আমি তো জানি আমি কাজ করি। তো চলো দেখো আজকে কি বানাবো। তো এটা হচ্ছে আটা মেখে রেখেছি। তো আমি আটা মাখতে পারি না, সত্যি, যেটা সত্যি সেটাই। তো খুব একটা ভালো পারি না। তো আমার বর এটা, আর এখন তালের সিজন যেহেতু, তো তাল দিয়ে একটু আটা মেখে রেখেছে। ওরা না এইসব খায় না, ঠিক আছে, তাল দিয়ে রুটি ফুটি এগুলো পছন্দ ঠিক অতটা করে না। তো আমি আমার জন্য মাখিয়ে রেখেছি। তো মা খায়, তো মা এখন নেই। তো এটা দিয়ে আমি এখন ভাবছি দুটো রুটি বানাবো, অবশ্যই তোমাদের দেখাবো। চলো। আসলে আমিও এখন এগুলো একটু কমই অ্যাভয়েড করছি, একটু কমই খাচ্ছি, কিন্তু তবুও ইচ্ছা করে না, বছরের ফল। তো একবার তালফুরুলি বানিয়ে খাওয়া হয়ে গেছে দু একবার। তো তালের রুটিটা আজকে বানাবো। তো চলো আমি কিভাবে রুটি বানাচ্ছি অবশ্যই দেখাই। তো রুটি আর কি বানাবো, তো এটা মিক্স করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার রুটিটা বানিয়ে নিই, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি। না তো যদি শুধু বকবকই করতে থাকি তাহলে আমরা আজকে ব্রেকফাস্টই হবে না। দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে, তো এখন অলরেডি 10টা বাজে। আর এদিকে গাছ থেকে পেয়ারা পেরে এনেছি, তো এটাও খাবো। তো শুধু সব কিছু খাবো, কিন্তু কখন খাবো, টাইমটা কোথায়? আবার যদি এক্ষুনি দোকানে একটা কাস্টমার আছে, ব্যাস হয়ে গেল। করে নিয়েছি, কারণ আমি দুটো খাবো আর ঠামাকে দুটো দেবো, ওই জন্য এখানে বানিয়ে নিয়েছি। তো এটা তালের, তাই জন্যই দেবো। তো ঠিক আছে, চলো এটাকে বানাবো, কেমন হয় তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, বেলছি। তো রুটিটা হবে, তো ঠিক আছে আমি বেলে নিই রুটিটা, তারপর তোমাদের দেখাচ্ছি। চারটেই বেলেছি, আর দুটো আমি খাবো, ঠাম্মাকে দুটো দেবো তার জন্য। আর এদিকে দেখো দোকানে তান বসে রয়েছে, আর রুটি করতে করতে প্রায় এখন অনেক বেজে গেছে। কি আর বলবো তোমাদের, দোকানে খাওয়া দাওয়া সবই ডগে। তো ঠিক আছে চলো না, একটু দেরি করেই না হয় খাওয়া দাওয়া হোক। এই যে একটু তেল দিয়ে বানাচ্ছি, এমনি তেল রুটি আমি খাই না, এমনি রুটি খাই না, তো একটু তেল দিয়ে বানাচ্ছি। তো কমই তেল দিয়েছি। তো ঠিক আছে আমি বানিয়ে নিই। তোমাদের সাথে কথা বলার আর সময় পাইনি। তো রোদ উঠেছিল প্রচুর, তো একটু কাপড় জামা কাচলাম। কাজ তো প্রচুর থাকে না, ছেলের অনেক জামা কাপড়, বরের, আমার। তো একটু কাপড় জামা কেচে মেলে দিলাম, তো প্রায় শুকনো হয়ে গেছে। আর এখন দেখো আকাশটা আবার পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি আসবে অবস্থা। প্রত্যেক দিন সেম টাইমে বৃষ্টি আসে। তো সকাল থেকে তোমরা সারাদিন আমাকে দোকানেই দেখতে পাও, আর আমি তো দোকানেই থাকি বেশি। আর রিলস যখন টাইম পাই, তোমাদের দাদাভাই এসে আমার বেবিকে মানে ছোট তোমাদের তানপুচকুকে ধরে, তখনই করি। সবাই হয়তো ভাবতে পারো যে কাজকর্ম নেই, সারাদিন ভিডিও করে, কিন্তু না, আমি কাজকর্ম সমস্তটা সামনেই তারপরেই এগুলো করি। সারাদিন দোকানে কেটে যায়, তার মাঝখানে কি রান্নাবান্না খাওয়া দাওয়া করি না, সবই করি। ঠিক আছে চলো, আবার পরে কথা বলছি। টানে স্নান হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে। এখন দোকানটা একটু পরে বন্ধ করব, বন্ধ করে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমার স্নান। প্রচুর কাজ থাকে বুঝেছো তো, তার মাঝখান থেকেও তোমাদের সময় দেওয়ার চেষ্টা করি, ভালোবাসি তো আসলে এই প্ল্যাটফর্মটাকে। তো তার জন্য, আর আমার তো সেরকম কেউ নেই কথা বলার মতো। তো আগেও তোমরাই ছিলে, এখনও তোমরাই আছো, সবসময় তোমরা থেকো পাশে, এটুকুই চাই। তোমাদের সাথে একটু বক বক করি, সারাদিনটা কেটে যায় আমার, ব্যাস এটুকুই। আর কি বলবো বলো, চলো ছেলেকে ঘুম পাড়াই, দোকান বন্ধ করি, কাজের তো আর শেষ নেই। চলো, তারপর নিজের কাজ আছে। আর বিকেলবেলা একটু রাস্তায় হাঁটছি, আর এই যে দেখো দোকান খুলে দিয়েছি। তো ভাবলাম একটু বাইরে বেরোই, ছেলে ঘরে বসে আছে, যা মশা, ওকে আর বাইরে বার করিনি। ও ঘরের মধ্যে বসে আছে, খেলা করছে, একটু বই দিয়েছি, স্লেট পেন্সিল এগুলো একটু ইন্টারেস্ট লাগছে ওর এখন নতুন নতুন। তো ওখানে খেলা করছে, আমি আর এই রাস্তায় একটু হাঁটছি। দেখছো বৃষ্টি হবে বলছিলাম, তো বৃষ্টি হয়নি।
আর লাঞ্চ করার পর তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, কারণ এতটাই ক্লান্ত থাকি। সেই সকালবেলায় ঘুম থেকে উঠি, তো প্রচুর কাজ থাকে, তারপর ছেলেকে নিয়ে না একা হাতে সমস্তটা সামলাতে সামলাতে আমি নাজেহাল হয়ে যাই। তো তারপর হচ্ছে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন উঠে পড়েছি। আর এখন তো দোকান খোলার টাইম হয়ে গেছে, দোকান খুলে দিয়েছি। তোমাদের বললাম না আমি টাইমটাকে একটু মেনটেন করি সমস্ত কিছুই। তো যাই হোক, শরীরটা একটু খারাপ, জ্বর এসেছিলো রাতে, তো এখন চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো এখন জ্বরটা নেই, ঠিক আছি এখন মোটামুটি। আর কি বলো তো, তো শরীরে মানে আমি তো একজন বাচ্চার মা, তো এখন যদি জ্বর নিয়ে বসে থাকি তাহলে ওকে কে দেখবে বলো। তো তার জন্য শত শরীর খারাপ, শত কিছুর মাঝখানেও আমাকে তো ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তো জানি যারা প্রত্যেকে মা তারা নিজেরা নিজেদের তার থেকে বাচ্চাকে বেশি করে দেখে। তো চলো, আর কি বলবো বলো তো, বেশ ভালো লাগছে আজকে দিনটা, বেশ খুব সুন্দর, বেশ এরকম বৃষ্টিও হয়নি। দেখছো রাস্তা মানে খুব সুন্দর স্বচ্ছ একটা ভালো পরিবেশ, মানে বেশ গরমও নেই, আবার বৃষ্টির সাথে সাথে যে ভেজা ভেজা ভাব সেটাও নেই। তো আজকে ভিডিওটা কেমন ছিল, সারাদিনের ব্লগটা কেমন লেগেছে, তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? আজকের মতো টাটা।